সকলকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে একটি লেটার হেড তৈরি করবে। লেটার হেড তৈরির পুরো প্রসেস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে এবং খুব সহজেই সুন্দর একটি লেটার হেড তৈরি করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এই ধরনের হেল্পফুল ভিডিও নোটিফিকেশনগুলি খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো, আমি একটি লেটার হেড অলরেডি তৈরি করে রেখেছি। এইরকম ভাবে যদি একটি লেটার হেড করতে আমরা চাই, তাহলে কিভাবে করব সেই প্রসেসটাই আমি তোমাদের এখন দেখাবো। তো প্রথমত আমাকে একটা নতুন পেজ নিতে হবে, যার জন্য আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল প্রেস করে এন প্রেস করতে পারি। কন্ট্রোল প্রেস করে এন প্রেস করলে আমাদের কিন্তু একটা নতুন পেজ চলে এলো। এবার সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা চলে আসবো লেআউট ট্যাবে। লেআউট ট্যাবে গিয়ে পেজ সেটআপ করব। এবার এখানে একটা কথা বলে রাখি, যদি অফিস 19 বা 21 এই ভার্সন গুলো হয় তাহলে লেআউট আমরা পাবো, আর যদি তার আগের ভার্সন হয় তাহলে আমরা পেজ লেআউট বলে অপশনটি পাবো। তো হয় পেজ লেআউট বা লেআউট, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে আমরা পেজ সেটআপ গ্রুপে নিয়ে আসবো এবং পেজ সেটআপ গ্রুপের মধ্যে পেজের সাইজ, এই সাইজটা আমরা করে নেবো A4 সাইজটা আমরা সিলেক্ট করে নেবো। তারপর পেজের মার্জিন, এই মার্জিনটাকে আমরা করব ন্যারো মার্জিন, তাহলে মার্জিনটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর ওরিয়েন্টেশন পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, তো আমরা লম্বা ভাবে আমরা লেটার হেডটা তৈরি করব, তাই পোর্ট্রেট অপশনটিকে সিলেক্ট করব। ওকে, তাহলে আমরা কি কি করলাম, আমরা পেজ সাইজটাকে আমরা করেছি A4, ওরিয়েন্টেশন যেটাকে আমরা পোর্ট্রেট করেছি কারণ পেজটাকে লম্বা রাখবো, এবং মার্জিনটাকে আমরা ন্যারো মার্জিন করেছি। তাহলে আমার পেজ সেটআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। পেজ সেটআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো ইনসার্ট ট্যাবে, এবং ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা ইলাস্ট্রেশন গ্রুপে আসবো, এবং ইলাস্ট্রেশন গ্রুপ থেকে আমরা চলে আসবো শেপ, এবং শেপের মধ্যে অনেক রকমের শেপ নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি তোমাদের একটা শেপ দিয়ে দেখাচ্ছি, তোমরা প্রসেসটা দেখে রাখো, পরে তোমরা নিজের মতো করে ডিজাইন করতেই পারবে। আমি এখান থেকে এই শেপটা ডিজাইন করলাম। এই যে দেখতে পাচ্ছি আমরা ফ্লো চার্ট ডকুমেন্ট, এই অপশনটাকে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করে পুরো পেজ বরাবর এটা আমরা ড্র করে দেবো। এই কিন্তু আমাদের শেপটা ড্র হয়ে গেছে, এবং শেপটা ড্র হয়ে যাওয়ার পর ড্রয়িং টুল ফরম্যাট বলে একটা কিন্তু টুলস বার ওপেন হয়ে গেছে। এই ড্রয়িং টুল ফরম্যাটের মধ্যে আমরা এডিট শেপ, এবং এই এডিট শেপে গিয়ে আমরা এডিট পয়েন্টে ক্লিক করতে পারি। এডিট পয়েন্টে ক্লিক করে আমি পয়েন্টগুলোকে কিন্তু চাইলে মডিফাই করতে পারি, আমি শেপটাকে একটু চেঞ্জও করতে পারি। আমি ধরো এখানে ক্লিক করে এই যে শেপগুলোকে একটু কার্ভ করে নিলাম, এই শেপটাকে আর একটু কার্ভ করে নিই। তো ইচ্ছে মতো আমরা কিন্তু শেপগুলোকে কার্ভ করতে পারি এডিট পয়েন্টে ক্লিক করে। করার পরে আমরা বাইরে ক্লিক করব, শেপটাকে সিলেক্ট করলাম। এবার শেপ আউটলাইনে চলে আসবো, এবং শেপ আউটলাইনে গিয়ে আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দেবো। শেপ ফিলে গিয়ে আমরা শেপ ফিলে একটা কিন্তু কালার অ্যাড করে দেবো। আমি ধরো এই কালারটাকে, ডার্ক ব্লু কালারটাকে অ্যাড করলাম। এই শেপটাকে আমরা পেজ থেকে একটু নিচে নামিয়ে রাখবো, উপর থেকে একটু ওপরের দিকে একটু ফাঁকা রেখে একটু শেপটাকে নিচে আমরা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর নামিয়ে কন্ট্রোল ডি একটা ডুপ্লিকেট করব, তাহলে দেখবে যে একটা আমার পেছনে আছে এবং তার একটা ডুপ্লিকেট আমার সামনে চলে এলো। এবং এই সামনের যে অবজেক্টটা সেটাকে সিলেক্ট করে আমরা শেপ ফিলে চলে আসছি, এবং শেপ ফিলে গিয়ে এটাকে ইয়েলো কালার করে দিই। তো একটা পেছনে মানে ব্যাক সাইডে আছে, সেই ব্যাক সাইডটা আমার থাকলো ডার্ক ব্লু কালারের, সামনের শেপটা হয়ে গেল ইয়েলো কালারের। এবার এই ইয়েলো কালারের অবজেক্টটাকে ডার্ক ব্লু কালারের অবজেক্টের উপরে একটু নিচ থেকে ফাঁকা রেখে বসিয়ে দেবো। এই যে এরকম ভাবে একটু ফাঁকা রেখে বসিয়ে দিলাম, একটু অ্যাডজাস্ট করে ঠিকঠাক করে দিতে হবে। বসিয়ে দিয়ে আবার ইয়েলো কালারের অবজেক্টটাকে আবার আমি কন্ট্রোল ডি করলাম, তার সামনে একটা আবার ডুপ্লিকেট চলে এলো, এবং সেই ডুপ্লিকেটটাকে সবার উপরে যে ডুপ্লিকেটটা আছে সেটাকে আমি আবার ডার্ক ব্লু কালার করলাম, এবং এটাকে একদম ওপরে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। তাহলে সবার পেছনে যে ডার্ক ব্লু কালার আছে ওটা একটু নিচে নেমে আছে, তারপরে ইয়েলোটা আরেকটু উপরে আছে, এবং সবার সামনে যেটা আছে ডার্ক ব্লু কালারের সেটা একটু উপরের দিকে আছে। তো এইভাবে তিনটে লেয়ার দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করে নেবো, এবং এটাকে একটু ঠিকঠাক ভাবে বসিয়ে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। একটু ঠিকঠাক করে বসিয়ে আমরা জায়গাটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিব। তাহলে দেখতে পাচ্ছ, দেখো যে লেটার হেডের ওপরের পোর্শনটা আমার কিন্তু প্রায় রেডি। এবার আমরা বাম দিকে লোগো সেট করার জন্য আমরা চলে আসবো ইনসার্ট ট্যাব, এবং ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচারে গিয়ে তোমার যেখানে পিকচার সেভ করা আছে, আমি যেমন ডেস্কটপের মধ্যেই ইমেজ আইএমজি একটা ফোল্ডার আছে, এখানে ছবিগুলো সেভ করে গেছি। তো এখান থেকে যে কোনো একটা লোগো আমি সিলেক্ট করে নিচ্ছি।
ফর এক্সাম্পল আমি ধরো এই লোগোটাই সেট করলাম, তো সিলেক্ট করে আমি কি করছি, ইনসার্ট করে দিচ্ছি। তাহলে সেই লোগোটা কিন্তু আমার চলে আসে, এবং লোগোটা আসার সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে, র্যাপ টেক্সট করতে হবে। র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে, তাহলে লোগোটা কিন্তু আমার সামনে চলে এলো। এইবার এটাকে আমরা রিসাইজ করে ছোট করব, ছোট করে তাকে একটা পজিশনে আমরা কিন্তু সেট করে দেবো। তো দেখো এই পজিশনে কিন্তু আমাদের লোগোটা সেট হয়ে গেল। যদি একটু বড় করতে হয় আমরা বড় করে নিতে পারি। এবার ডান দিকে টেক্সট গুলো লিখবো, তো ডান দিকে টেক্সট লেখার জন্য আমরা চলে আসবো ইনসার্ট ট্যাবে আবারও, এবং ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা চলে আসবো টেক্সট গ্রুপে। টেক্সট গ্রুপের মধ্যে ওয়ার্ড আর্ট, এবং ওয়ার্ড আর্টের কোনো একটা স্টাইল আমরা চুজ করে নেবো। ফর এক্সাম্পল আমি ধরো এই স্টাইলটাই চুজ করছি। তারপর তুমি যেই ওয়ার্ডটা লিখতে চাও তোমার লেটার হেডে, যে ইনস্টিটিউটের নাম বা কোচিং সেন্টারের নাম বা স্কুলের নাম যেটাই হোক, সেটা তুমি হ্যাঁ লিখে নেবে। যেমন আমি হ্যাঁ লিখলাম এডুকেশন আর্ট। লেখার পর এটাকে সিলেক্ট করবে, লাইনের উপরে ক্লিক করে করে হোম রিবনে চলে আসবে, সাইজটা একটু বাড়িয়ে নিবে যেমনটা প্রয়োজন হবে। তো এডুকেশন আর্ট টেক্সটটাকে, যেটা হেডিং হবে তোমার লেটার হেডের হেডিং হবে, সেই হেডিংটাকে একটা ঠিকঠাক জায়গা মতো পজিশন দিয়ে দিবে। তারপরে তোমার ইনস্টিটিউটের অ্যাড্রেস বা অর্গানাইজেশনের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা লিখে নিবে। আমি আবারও ইনসার্টে আসছি, ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট, এবং ওয়ার্ড আর্ট ইউজ করে আমি একটা এখানে অ্যাড্রেস টাইপ করে নিচ্ছি। তো দেখো আমি টেক্সটটা লিখে নিলাম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পিন নাম্বার, স্টেট, যা যা হয় আমরা কিন্তু টেক্সটটা লিখে নিয়েছি। অ্যাড্রেসটা লেখার পরে আমরা এই অ্যাড্রেসটাকে একটা ঠিকঠাক পজিশন মতো সেট করে দেবো। এবার আমরা আরেকটা লাইন অ্যাড করবো, সেখানে আমরা কন্ট্যাক্ট ডিটেলস গুলো, মোবাইল নাম্বারগুলো দিয়ে দিব। তো এইটাই, এই বক্সটাকে আমি কন্ট্রোল সি করছি আর কন্ট্রোল ভি করছি, তাহলে কপি পেস্ট হয়ে যাবে, ডুপ্লিকেটে চলে এলো। এবং এখানে আমি মুছে দিয়ে এই ফোন নাম্বারগুলো টাইপ করে দেবো। ফোন নাম্বারগুলো টাইপ করলাম, টাইপ করে আমরা এটাকেও কিন্তু ঠিকঠাক জায়গা মতো একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবো। তাহলে মোটামুটি ওপরের যে হেডিং পার্টটা সেটা কিন্তু আমরা রেডি করে ফেলেছি। আমরা বাম দিকে লোগো বসিয়ে দিলাম, আর তারপরে ইনস্টিটিউটের নাম বা অর্গানাইজেশনের নাম, এবং তারপরে তার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস এর জন্য মোবাইল নাম্বার দুটো আমরা অ্যাড করেছি। এবার আমরা নিচের দিকে চলে আসবো, নিচের দিকে এসে রেফারেন্স নাম্বার এবং হচ্ছে ডেটটা আমরা টাইপ করে দেবো। এই দেখো রেফার নাম্বার এবং ডেট, এবং এখানে আমরা এটাকে ওয়ার্ড আর্ট ইউজ করেই করতে পারি। আমরা এটাকেই কপি করে নিলাম, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি দিয়ে রেখে নিচে নিয়ে এলাম। টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে নেবো ব্ল্যাক কালার, এবং এটাকে মুছে দিয়ে আমরা এখানে রেফার নাম্বারটা আর ই, তো দেখো রেফার নাম্বার এবং ডেট আমরা টাইপ করে নিয়েছি। টাইপ করে নেওয়ার পর এইটাকে আমরা একটু পেজ ওয়াইজ সেট করে দেবো। তার জন্য বাম দিকে পেজ পর্যন্ত আর ডান দিকেও এটাকে ইনক্রিজ করে পেজ পর্যন্ত করে নিলাম। লেখার স্টাইল গুলো আমরা সিলেক্ট করে এখান থেকে মোনোটাইপ কার্সিভ অলরেডি সিলেক্ট করে রেখেছি আমি। তো মোনোটাইপ কার্সিভ বা আলাদা যদি কোনো স্টাইল মনে হয় তাহলে সেটা কিন্তু অ্যাড করে দিতে পারো। আমি এখান থেকে আপাতত মোনোটাইপ কার্সিভ এই স্টাইলটাই সেভ করে দিচ্ছি। এই যে মোনোটাইপ কার্সিভ এই স্টাইলটা সেট করে দিলাম, সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, 14 করে দিলাম, এবং আমরাকে স্পেস দিয়ে ডেটটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাব। এবার আমরা পেজের নিচের একদম ফুটার পার্টটা, লোয়ার পার্টটা ক্রিয়েট করব। যদি আমি তোমাদের ছবিটা দেখাই তাহলে হ্যাঁ দেখো নিচে দেখো করে দেওয়া হয়েছে ইমেল আইডি, ওয়েবসাইট, এই সমস্ত বিষয়গুলো দেওয়া থাকবে। তো সেটা করার জন্য আবার আমরা চলে আসব, এবং এইখানেও আমরা ইনসার্টে আসছি, ইনসার্টে গিয়ে শেপ, আমরা এখান থেকে একটা সিম্পল একটা রেক্টাঙ্গুলার শেপ নিয়ে নিলাম, এবং রেক্টাঙ্গুলার শেপটা খুব ছোট্ট করে আমরা ড্র করব নিচের দিকে। ড্র করে লাইন কাটটা তুলে দিব, শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিচ্ছি। কালারটা আমরা এখান থেকে ডার্ক ব্লু কালারে দিব। এটা কন্ট্রোল ডি করবে, ডুপ্লিকেট হবে, এবং ডুপ্লিকেটটাকে অবশ্যই ফিল কালার থেকে ইয়েলো কালার করে নেবে, এবং ইয়েলোটাকে আমরা পেছনে বসিয়ে দেবো। আমরা নিচের দিকে কিন্তু এটা সেট করে দিলাম, এবং এই যে এরিয়া, এই এরিয়ার মধ্যে আমরা ইনস্টিটিউটের ইমেল আইডি এবং ওয়েবসাইটের নাম এগুলো আমরা টাইপ করে দিতে পারি। এখানে আমরা তো রাইট ক্লিক করে আমরা অ্যাড টেক্সট করে এখানে ইমেল আইডি, ইমেল MAIL ইমেল দিয়ে হাইপেন দিয়ে দিলাম। ইমেলে একটা নাম দিয়ে দিচ্ছি educationart@gmail.com ওয়েবসাইট কিছু একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি educationart.org অর্গানাইজেশন। তো মাঝখানে আমরা একটা গ্যাপটা দিয়ে দিচ্ছি পেজ দিয়ে, পুরোপুরি লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি, সাইজটাকে একটু বাড়িয়ে দেবো, 12 করে দেবো। এডুকেশন আর্ট ওয়েবসাইটটাকে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি, আন্ডারলাইনটা রিমুভ করে দেবো, যদি চাই স্পেসটা কমিয়ে দেবো, একটু কমিয়ে দিই। ছোট্ট সিম্বল আমি বসিয়ে দিচ্ছি এখানে, ইনসার্ট শেপ, শেপের মধ্যে থেকে কোনটা শেপ, স্টার শেপ আমি বসিয়ে দেবো। এই ধরো এই স্টার শেপটা নিলাম, এটাকে ড্র করে দিলাম এখানে। শেপ ফিলে গিয়ে আমরা হচ্ছে হোয়াইট কালার করে দিচ্ছি, আর শেপ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দেবো। তাহলে আমার মোটামুটি উপরের পার্টটা এবং নিচের পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে যে একটা ওয়াটারমার্ক পেজের মাঝখানে সেট করে দেওয়া, যেন দেখতে ভালো লাগে। যেমন এই যে লোগোটা আছে, এই লোগোটাকেই আমরা ওয়াটারমার্ক হিসেবে সেট করব। ওয়াটারমার্ক সেট করার জন্য আমরা নতুন ভার্সনে মানে 13, 19 এবং 21 ভার্সনে আমরা ডিজাইন ট্যাবে চলে আসবো।
এবং ডিজাইন ট্যাবের মধ্যে ডান দিকে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ পাবো। পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের মধ্যে ওয়াটারমার্ক, এবং ওয়াটারমার্ক থেকে আমি কাস্টম ওয়াটারমার্কে চলে আসছি। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমরা সিলেক্ট করবো পিকচার ওয়াটারমার্ক, তারপরে সিলেক্ট পিকচারে ক্লিক করব এবং ওয়ার্ক অফলাইন করে দিচ্ছি। আমাদের ড্রাইভ থেকে এই যে ফোল্ডার ইমেজটা, এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম, দিয়ে আমি অ্যাপ্লাই করে দেবো, দিয়ে ওকে করে দেখবো, দেখো বড় আকারে কিন্তু ইমেজটা চলে এসেছে। আমি যদি ছোট করতে চাই তো সেক্ষেত্রে আবার ওয়াটারমার্কে আসবো, কাস্টম ওয়াটারমার্কে আসবো, এবং এই অটো এটাকে চেঞ্জ করে আমি সাইজটা কমিয়ে দিচ্ছি 50%, অ্যাপ্লাই। দেখো 50% করলে কিন্তু এতটা হচ্ছে, ছোট হচ্ছে। আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক 50% এর জায়গায় আমি 100% করে দেখি। ওকে, তাহলে দেখো 100% করলে কিন্তু একটু বড় হচ্ছে। এরকম ভাবে আমরা কিন্তু ওয়াটারমার্কটাও আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডে সেট করে দিলাম। এবার যদি আমি একটু পেজটাকে জুমটা ছোট করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই দেখো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম, রিবনটাকে। লেটার হেডটা কিন্তু তৈরি। আমি এখানে একটি ডিজাইন দেখিয়েছি, এরকম অনেক রকম ডিজাইন দিয়ে, নিজের ক্রিয়েটিভ ডিজাইন দিয়েও আমরা কিন্তু লেটার হেডটা তৈরি করতে পারবো। তো এই ছিল প্রসেস, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটি লেটার হেড কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখিয়ে দিলাম। তোমরা বাড়িতে চেষ্টা করবে নিজেদের কম্পিউটার যদি থাকে আরো আলাদা আলাদা ডিজাইন তৈরি করা যায় কিনা বা কিভাবে করা যায়, এবং করে যদি তোমরা পারো আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এই ধরনের ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নোটিফিকেশনগুলি খুব সহজেই পেয়ে যাবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।